আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার এক মারামারি সালিশে গেছিলাম। তা যারা মারছে ওরা বলছে কি যে ওদের যে লিডার তারা বলছে ভালো কাজ করেছিস, এবার যখন আমি তোদের যে ঝাড়ি একটু দেবো, ঝাড়ি দিলে পর তুই কী বলবি জানিস, তোরা বলবি ভুলেইছে বিজুর টেরিনি তাদের, তখন আবেগের মাথায় করে ফেলছি, সরি বলে ফেলবি। তা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ঠিক ওরকমই একটা প্রতিক্রিয়া দেখলাম, যে তিনি বলছেন যে আজ কদিন দেখছি সারা বাংলাদেশে খুব হামলা বিক্ষোভ ভাঙচুর এগুলো চলছে। এগুলো বাংলাদেশের আইন ও প্রশাসন খুব শক্ত হাতে প্রতিহত করবে। যেখানে ধানমন্ডি ৩২ ভাঙার সময় ডিএমপি কমিশনার চেষ্টা করেছেন কিন্তু কিছুই করতে পারেননি। চেষ্টা করেছেন উনি একজন ব্যক্তিও সেখানে পাঠাননি, একটা পুলিশও সেখানে ছিল না, একজন পুলিশকেও সেখানে পাঠায়নি। উনি এরকম চেষ্টা করেছিলেন। সব কিছু যখন ভেঙে তছনছ নিচ্ছিন্ন হয়ে গেল, উচ্ছিন্ন হয়ে গেল, সারা বাংলাদেশে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে কিন্তু বলছিল যে ধানমন্ডি ৩২-এর ঘটনা বিক্ষুব্ধ জনগণের মনের রোষের কারণে হয়েছে। এখন ঘটনা হয়েছে ওই যে প্রত্যেকটা বিষয়ে আমি দেখেছি ঘটনা ঘটার পরে ঘটানো শেষ তারপরে যে উনি এই বিবৃতি দেন, অর্থাৎ ওনার প্রথম বক্তব্যে যে বিক্ষুব্ধ জনতার জনরোষের কারণে এরকম হয়েছে বলেছেন। পরবর্তীতে যখন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্থাপনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি যা কিছু ছিল A to Z সব কিছু যখন সমান হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে, তখন এসে ৭১ টিভিতে দেখলাম একটা যে পোস্টে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, ২-৩ দিন দেখছি বাংলাদেশে ব্যাপক হামলা ভাঙচুর, বিভিন্ন স্থাপনা নষ্ট করা হচ্ছে। এগুলো আমরা শক্ত হাতে দমন করব, যারা এর সাথে জড়িত তাদের প্রতি আমরা ব্যবস্থা নেব। কিন্তু একটু আগে মুফাসসিল ইসলামের একটা ভিডিওতে দেখলাম, একটা ছবিতে দেখলাম যে শামীম পাটোয়ারি ওই যে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের যে এক নেতাকে খুন করেছিল, সে কিন্তু এই ৩২ নম্বর ধানমন্ডি, তার নামে তো হত্যা মামলা হয়েছে, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সে কিন্তু ধানমন্ডির এই ৩২-এর ভাঙচুরের সময় ওখানে উপস্থিত ছিল এবং সেটা ক্যামেরাবন্দি হয়েছে এবং মুফাসসিল সাহেব সেই ছবিটা দিয়েছে। এ হলো বর্তমান সরকারের অবস্থা। আমি বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, ইউনূস স্যার, আপনার কিন্তু পুরো বিশ্বে একটা সম্মান, সুনাম, প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু আপনি কিন্তু একটা খপ্পরে পড়ে একটা মহলের কাছে জিম্মি হয়ে গেছেন আমার মনে হচ্ছে, বা আপনি তাদের প্ররোচনায় পড়ে পিনাকি ভট্টাচার্যর মতো একজন লোকের, ইলিয়াসের মতো একজন লোক, এদের উৎসাহ উদ্দীপনে যারা এই কাজগুলো করছে তাদের প্ররোচনায় পড়ে আপনি কিন্তু ভুল পথে চলছেন। আপনার জানা উচিত বিশ্বের কিন্তু ৬-৭ জন নোবেল বিজয়ী এখন কারাগারে আছে, তাদের কিন্তু আন্তর্জাতিকভাবে বিচার হচ্ছে। আমি আশা করি আপনি এই ফাঁদে পা দেবেন না, আপনি বুঝে শুনে যেটা ভালো করার সেটা করবেন, কিন্তু আপনি কিন্তু ফেসে যাচ্ছেন। আপনি শেষ বয়সে এসে আপনার সম্মানটা অং সান সূচির মতো আর হারায়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।